এখন আমরা ২ নং এ যে পরবর্তী অঙ্কটি রয়েছে সেটি সমাধান দেখব। বলেছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো ৩ জোড়া বিন্দুর সংযোগ রেখার ঢাল নির্ণয় করতে বলেছে। তো আমরা যে কোনো ৩ জোড়া অর্থাৎ হচ্ছে মোট ৬টি কিন্তু মান নিতে হবে এবং সেখানে প্রতি জোড়ায় জোড়ায় আমাদের কিন্তু মান নির্ণয় করে দেখাতে বলেছে। তো আমরা এ পর্যন্ত যে মানগুলো নির্ণয় করেছি ঠিক এই একই নিয়ম অনুসরণ করে আমরা অন্য ৩টি বিন্দু নিব। তো আমার ইচ্ছে মতো আমি ৩টি বিন্দু নিয়েই কাজ করব এবং সেটি আমি দেখিয়ে দিচ্ছি। যেখানে আমরা প্রথমে সি ধরতে পারি, ও ধরতে পারি হচ্ছে A2 বিন্দু, এ একটা বিন্দু ধরলাম। বি এর জন্য ধরতে পারি হচ্ছে A2 আর হচ্ছে ও জি বিন্দু। আর ৩ নম্বর যে বিন্দুটি বা স্থানাঙ্ক নির্ণয় করতে পারি সেটা হচ্ছে বি ও এস এর মধ্যে। তো আমরা এই ৩টা যে স্থানাঙ্ক ধরেছি এগুলো নিয়ে হচ্ছে কাজ করব। তো সমাধানটি এখনই আমরা লিখে নিচ্ছি। এখন আমরা সি বিন্দুর যে স্থানাঙ্ক এটি লিখে নেব। আমরা ১ নংয়ের যে অঙ্কটি ছিল সেখানে কিন্তু প্রত্যেকটি স্থানাঙ্ক নির্ণয় করেছিলাম, অর্থাৎ হচ্ছে কোন বিন্দুতে কত মান রয়েছে সেটি নির্ণয় করেছিলাম। তো সেই অংশ থেকে আমরা এই মানগুলোকে কালেক্ট করব, এগুলোকে আর গুনব না। এখন শুধুমাত্র সরাসরি লিখে নেব। তো সি বিন্দুর স্থানাঙ্ক ছিল, যেখানে আমরা দেখতে পেলাম আগের অঙ্কেতে -3 এবং হচ্ছে -1, এটি ছিল সি বিন্দুর জন্য। এবং এরপর A2 যে বিন্দুটি রয়েছে A2 বিন্দুর স্থানাঙ্ক সেখানে আমরা লিখতে পারি হচ্ছে 11 - 1, এটি কিন্তু স্থানাঙ্ক ছিল। তো এবার সি ও A2 বিন্দুর সংযোগ রেখার আমরা বের করব হচ্ছে ঢাল, তাই এখানে ঢাল লিখলাম। ঢাল লিখে সূত্র y2 মাইনাস হচ্ছে y1 এবং x2 মাইনাস হচ্ছে x1, এই অনুসারে আমরা যদি মানটাকে লিখি তাহলে দাঁড়ায় হচ্ছে -1, এটা হচ্ছে y2, এটা y1 আর এটা x2, এটা হচ্ছে x1। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই -1, তারপর হচ্ছে মাইনাস চিহ্ন, y এর মান ছিল -1, তারপর x2 এর মান দেখতে পাই 11 বিয়োগ চিহ্ন এবং রয়েছে -3। এখন হচ্ছে ক্যালকুলেশন করার পালা। এরপর যে আমরা দেখতে পাই -1 মাইনাস অ্যান্ড মাইনাস ইকুয়াল +1 আর নিচে রয়েছে 11 + 3। এখানে আমরা মান দেখতে পাই 0 আর এখানে হচ্ছে 15। তো এটা হচ্ছে আমাদের প্রথমটার মান, আর যেটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু ফলটা 0ই পাবো। এবার আমরা বি এর মানটা নির্ণয় করব, যেটি হচ্ছে A2 এর স্থানাঙ্ক এবং হচ্ছে জি এর স্থানাঙ্ক। এগুলো হচ্ছে উপরের মান থেকে হচ্ছে খালি বসিয়ে নিব, তারপর হচ্ছে শুধুমাত্র অঙ্ক করে দেব। তো A2 এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে স্থানাঙ্কের মধ্যে 11 - 1 এবং জি এর মান পেয়েছিলাম স্থানাঙ্কের মধ্যে 13 - 4, এটি পেয়েছিলাম। তাহলে আমরা লিখতে পারি A2 ও জি এর ঢাল, এটাও লিখে দিতে পারি সহজেই। তো ঢাল যদি আমরা নির্ণয় করি তো সেক্ষেত্রে y2 মাইনাস হচ্ছে y1, x2 মাইনাস হচ্ছে x1। তো এই ক্ষেত্রে আমরা মান বসাই। তো y2 এর জন্য মান আমরা দেখতে পাচ্ছি হচ্ছে -4 মাইনাস চিহ্ন এবং y1 এর জন্য হচ্ছে -1। নিচে আমরা দেখতে পাই x2 এর জন্য 13 মাইনাস চিহ্ন এবং x1 এর জন্য 11। তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি যে -4 মাইনাস এন্ড মাইনাস ইকুয়াল হচ্ছে প্লাস, তাহলে এখানে থাকবে 1 আর নিচে থাকতেছে হচ্ছে আমরা যদি 11 থেকে 13 মাইনাস করে দিই তাহলে থাকতেছে 2। তো এখন সম্পূর্ণ মানটি দাঁড়াচ্ছে হচ্ছে এইখানে -3 আর নিচে হচ্ছে 2, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা সি নম্বরের যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান করব, যেটা আমরা ধরে নিয়েছিলাম। তো সেখানে নিয়েছিলাম বি এর স্থানাঙ্ক আর এস এর স্থানাঙ্ক, এগুলো হচ্ছে আমরা উপরের মান থেকে লিখে নিব। তাহলে বি এর স্থানাঙ্ক এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে বি এর স্থানাঙ্কের জন্য আমরা পেয়েছিলাম -7, তারপর আমরা পেয়েছিলাম 4 আর এস এর স্থানাঙ্ক যেটা আমরা প্রথমে অঙ্কের মধ্যেই করেছিলাম, তো সেখান থেকে নিয়ে নিচ্ছি। এস এর স্থানাঙ্কটা হচ্ছে দেখতে পাই আমাদের মান হচ্ছে 3 and 2, 3,2। তো এখন আমরা লিখবো হচ্ছে বি ও এস এর ঢাল, এটা লিখে দিয়ে সূত্র অনুসারে অঙ্কটা করে দিব। y2 মাইনাস হচ্ছে y1, x2 মাইনাস হচ্ছে x1।
তো সেই ক্ষেত্রে আমরা মান লিখতে পারি y2 এর মান হচ্ছে এখানে 2 আর মাইনাস চিহ্ন, তারপর হচ্ছে এখানে 4 যেটা হচ্ছে প্লাসের 4 সেটা আমরা নিচে লিখে নিব। তারপর x2 এর জন্য আমরা মান দেখতে পাই 3 অ্যান্ড মাইনাসের 7, এই মানগুলো আমরা দেখতে পাই। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে মাইনাসের 4 আর 3 প্লাসের 7, এই মানটুকু আমরা দেখতে পাই। এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার পালা। তো আমরা সেখানে যদি ক্যালকুলেশন করি তো দেখতে পাচ্ছি হচ্ছে মাইনাসের 4 থেকে 2 যদি আমরা মাইনাস করি তো সেখানে থাকে হচ্ছে মাইনাসের 2 অ্যান্ড 3 + 7 = হচ্ছে 10। এখন আমরা কাটাকাটি করলে সেটার মান পাচ্ছি হচ্ছে 2 এর নামতা পড়লে এটাকে কাটতে পারি 1 দ্বারা আর এটাকে কাটতে পারি 5 দ্বারা, তাহলে এখানে মাইনাসের 1 থাকে আর এখানে 5 থাকে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আজকের অঙ্ক সম্পূর্ণ ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে করেছো এবং সম্পূর্ণ অঙ্ক ক্লাসটি বুঝতে পেরেছো। তো পরবর্তী যে পার্টটি রয়েছে কাজের, সেই পার্টে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।